লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই চাল কুমড়োর রেসিপি করে দেখাচ্ছি। দেখুন, আমি কি একটা চাল কুমড়োকে কেটেও ফেলেছি। তারপর হঠাৎ মনে পড়লো আপনাদের সঙ্গে এই রেসিপিটা তো শেয়ার করিনি, তাহলে এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। দেখুন, আমি চাল কুমড়োটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি দিয়ে কি করব। চাল কুমড়োগুলোকে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এখানে একটু ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের তেলটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এটাকে একটু নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিই। এবার এটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু বেশি নুন হলুদ বেশি মাখাতে যাবেন না, তাহলে কিন্তু একদম কালো কালো হয়ে যাবে ভাজা। একটু নাড়ার পর আমি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট কী করে, মানে কী কী মশলা দিচ্ছি, কীভাবে করছি, সেটা নতুন পুরনো মানুষরা তো যারা রান্না এক্সপার্ট তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা নতুন নতুন মানে রান্নায় হাত দিচ্ছে তাদের জন্যই আমার বিশেষ করে রান্না করা, মানে রান্না দেখানো আর কি। দেখুন আপনাদের কেমন লাগে। এবার আমি এটাকে ভেজে নেবো একটু। আমি যতটা তেল লাগবে, চাল কুমড়ো বলো লাউ বলো এগুলোতে তেল লাগে না, কিন্তু যতটুকুনি লাগবে আমি সেটুকুনি। এখন মনে তেলটা আমার গরম হয়েও গেছে। আমি এবার মাছের মাথাগুলোকে কিন্তু ভেজে নিই। দেখুন আমার মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি জাস্ট একটু নাড়াচাড়া করি, কিন্তু ইলিশ মাছ না ভাজলেও হয়, তবুও আমি একটু নাড়াচাড়া করে নামালাম। এবার ওই তেলতেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষার পর আমি এবার ইলিশ মাছের মাথাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে ইলিশ মাছের মাথাগুলো যেন একদম পুরো পুরো হয়ে ভেঙে না যায়, তাহলে কিন্তু পুরোটাই কাঁটা কাঁটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু হালকা হাতে নেড়ে, চাল কুমড়ো লাউ এগুলোতে কিন্তু একটু মিষ্টি খায়, সেই জন্য আমি আমার মানে যেটুকুনি মিষ্টি আমি দেবো মনে করেছি আমি সেটুকুনি মিষ্টি এখানে আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু মিষ্টি খেতে না চাইলেও এটাতে কিন্তু একটু মিষ্টি দেবেন, তা নাহলে কিন্তু নুন কাটার সঙ্গে ইলিশ মাছের মাথা চাল কুমড়োর যে একটা মানে কি বলবো মাখো মাখো ঘনিষ্ঠতা, সেটা কিন্তু থাকবে না। একটু মিষ্টি দেবেনই দেবেন, আমার রিকোয়েস্টেই বলুন। এবার আমি এটাতে একটু গরম জল দিয়ে দিলাম। আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করছি না, যতক্ষণ একটু চাল কুমড়ো তো এমনি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তবুও সামান্য একটু গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন কত সিম্পল একটা রান্না, দুর্দান্ত খেতে। আর সত্যি কথাই ঠাকুমাদের কাছ থেকেই এগুলো মানে মায়েরা জেনেছে, মায়েদের কাছ থেকেই আমরা জেনেছি। অসাধারণ খেতে লাগে আর অসাধারণ খেতে হয়ও। প্লিজ এগুলোকে মানে রান্নাটা ঠিক এইভাবেই একটু করবেন, খেয়ে আমাকে অতি অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদের জন্যই তো আমি বিভিন্ন রকম রান্না নিয়ে আসছি। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমার আরও পথ চলাটা একটু সোজা হবে। দেখুন আমি এবার একটু চাপা দিয়ে দেবো। দেখুন চাল কুমড়ো আমার একদমই রেডি। এবার আমি এটাতে এখানে একটু গরম মশলা দেবো, যেহেতু মাথা দেওয়া হয়েছে সেই জন্য আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে দিচ্ছি। চাল কুমড়ো রেডি হয়ে গেছে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একদম পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমার একদমই ফাইনালি রেডি। আমি আপনাদের পরিবেশন করে দেখালাম, কেমন লাগলো তো বলবেনই, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।